আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের গোপাল সোনার যেখানে কাপড় জামা থাকে সেটা ঠিক এইরকম দেখতে। এখানে পুরো ভর্তি গোপালের কাপড় জামা, গোপালের বিছানার চাদর, এগুলো সব এখানেই আমাদের থাকে। তার আগে বলি কিভাবে তাকিয়ে আছে দেখো। ওই দেখো গোপাল, এই দেখো আমাদের গোপাল বসে দেখছে। গোপাল আমাদেরকে টুকি টুকি করে তাকাচ্ছে। মানে নিজেদের তো আলমারি গুলো খুব সুন্দর টিপটপ রাখি, কিন্তু এইটা আমাদের হয় না সবসময় করা। আজকে সুযোগ পেয়েছি, ফাঁকা আছি, সেই সূত্রে গোছাচ্ছি। আরো একটা কারণ আছে, কিছুদিন পরেই আমাদের জন্মাষ্টমী আসছে, যার জন্য আমি এখানটা পুরো গুছিয়ে রাখছি। তো চলো। আজ সকালেই ফাঁকা পেয়েছিলাম বলে আমার লাড্ডু গোপালের আলমারি গোছাতে বসে গেছিলাম, কারণ কাল থেকেই শুরু হয়ে গেছে ঝুলন যাত্রা, আর কিছুদিন পরেই তো জন্মাষ্টমী। তো ভাবলাম আলমারি গোছাতে গোছাতেই একটু তোমাদের সাথেও গল্প করি। আমরা যারা গোপালের সেবা করি তারা জানি এই সেবা একেবারেই নিজের নিজের ভালোবাসা আর বিশ্বাসের উপর নির্ভর করে। গোপাল কখনো কোনোদিনও দাবি করেনি, তিনি বলেননি কোনোদিনই আমাকে এই দাও, আমার এইটা লাগবে। তার সেবা কিভাবে করব সেটা একান্তই আমাদের ইচ্ছের ব্যাপার। কারোর হাতে সোনার সিংহাসন থাকলে ভালো, না থাকলেও চলে। একটুখানি তুলসী পাতা আর ভালোবাসা দিয়েই তো গোপাল তৃপ্ত হন। ঝুলন যাত্রার ইতিহাসও ঠিক এই ভালোবাসারই কথা বলে। এই উৎসবটা শ্রাবণের পূর্ণিমা থেকে শুরু হয়, যেখানে রাধা এবং গোপালকে দোলনায় দোলানো হয়। এর পেছনে আছে তাদের প্রেম, তাদের লীলা। এই দোলা শুধু একখানি দোল নয়, এটা একটা হৃদয়ের দোলা। আর জন্মাষ্টমী এই রাতেই তো এসেছিলেন তিনি, যিনি দুষ্টের দমন আর সাধুর রক্ষা করতে জন্ম নিয়েছিলেন মথুরার কারাগারে। এক ভয়ঙ্কর রাত, এক অসাধারণ আবির্ভাব। সেই রাত থেকেই শুরু হয় আমাদের এই আনন্দ, এই আরাধনা। তাই আমি যখন গোপালের আলমারি গোছাই মনে হয় এই ছোট্ট ছোট্ট সেবাই তো আমার সবটুকু, আমার ভালোবাসা, আমার বিশ্বাস আর আমার আনন্দ। তোমাদেরও বলি, গোপালের সেবা নিজের মতো করো। তার কাছে বড় কিছু চাই না, শুধু চাই ভালোবাসা আর একটু প্রশ্রয়। তাহলেই গোপাল কিন্তু খুব খুশি। অনেকে ভাবে গোপালের সেবা মানেই যেন অনেক আড়ম্বর, অনেক আয়োজন, কিন্তু আসলে গোপাল সেই হৃদয়টাই চায় যেখানে আছে নিখাত ভালোবাসা। তার জন্য সাজানো একটা ছোট্ট থালা, তাতে দুটো মিষ্টি আর একটা তুলসী পাতা, এইটুকুই তার কাছে ভোগ নয়, ভালোবাসার উৎসব। সেবা মানে শুধু আরতি বা সাজানো গয়না নয়, সেবা মানে গোপালের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা। সকালে উঠে একটা প্রণাম, একটু কথা বলা, কেমন আছো গোপাল, এইটুকুই তো সেবা। গীতাতে লেখা আছে, যে ভক্ত আমাকে প্রেম দিয়ে স্মরণ করে আমি তার হয়ে উঠি, আমি তার সাথেই থাকি।